আজ আমি উপদেশের এই শিরোনামের দ্বারা আপনাদের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চাই, আপনার পিতাকে। আসুন আমি আপনাদের একটা গল্প বলি যা আমেরিকায় ঘটেছিল। একজন একাকী মা একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। যখন সে বড় হয়েছিল, সে কিন্ডারগার্টেনে গিয়েছিল এবং শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পিতাকে? সন্তানটি আগে কখনো তার পিতাকে দেখেনি, তাই এই প্রশ্নে সে বিব্রত হয়েছিল। কিন্তু প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষক তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, তোমার পিতাকে? শিশুটি আত্মবিশ্বাসের সাথে অন্য সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল এবং শিক্ষাগতভাবে পারদর্শী হয়েছিল, কিন্তু এই প্রশ্ন, তোমার পিতাকে, তার হৃদয়কে কষ্ট দিয়েছিল। কারণ কিন্ডারগার্টেন বা প্রাথমিক স্কুলে পড়ার সময় সে তার পিতাকে কখনো জানতে পারেনি। অবশেষে তার মা চিন্তা করেছিলেন, আমার সন্তান এই পরিবেশে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না, তাই তিনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তারা স্থানান্তরিত হওয়ার পর প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার পিতাকে? সে যেখানেই যেত এই প্রশ্ন, তোমার পিতাকে, তাকে অনুসরণ করত। শিশুটি খুবই হতাশ হয়ে গিয়েছিল এবং এমনকি তার মধ্যে উদ্বেগের লক্ষণও দেখা গিয়েছিল। তারপর যখন তার বয়স প্রায় 14 বছর, গ্রামে একজন নতুন পাদ্রী নিযুক্ত হয়েছিল। আরাধনার সময় যখন সেই নতুন পাদ্রী একটা উপদেশ দিয়েছিলেন, সে এটাতে অনেক প্রভাবিত হয়েছিল। আরাধনার পর যখন সে বাড়ি যাওয়ার জন্য বিদায় নিচ্ছিল, পাদ্রী জিজ্ঞাসা করেছিলেন, তুমি কার ছেলে? যখন পাদ্রী সেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যা সবসময় তার জন্য আঘাতের কারণ ছিল, সে হতচকিত হয়ে গিয়েছিল এবং তার মুখ লাল হয়ে গিয়েছিল। তখন পাদ্রী বলেছিলেন, তুমি অনেক বেশি তোমার পিতার মতো। আমি কখনো কোনো সন্তানকে এত বেশি তার পিতার মতো হতে দেখিনি। অবশ্যই আমি জানি তোমার পিতাকে। এটা শুনে শিশুটির মুখ আরও বেশি লাল হয়ে গিয়েছিল। পাদ্রী শিশুটিকে উৎসাহ দেওয়ার সময় বলেছিলেন, আমি যে পিতার বিষয়ে বলছি তিনি হলেন ঈশ্বর। তুমি অনেক বেশি ঈশ্বরের সদৃশ। সেই দিন থেকে শিশুটি অন্ধকারের আবরণ থেকে মুক্ত হয়েছিল। সে এটা জেনে অনেক আনন্দিত হয়েছিল যে ঈশ্বর হলেন তার পিতা। এটা একটা সত্য গল্প। এইভাবে সেই দিন থেকে শিশুটি উজ্জ্বল অভিব্যক্তির সাথে লোকেদের সম্মুখীন হতো। সে এমনকি সামাজিক ভীতিতে ভুগছিল, কিন্তু সেই দিন পাদ্রীর কথা শুনে সে অনুভব করেছিল, আমি আমার পিতার সদৃশ এবং আমার পিতা হলেন ঈশ্বর। সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে গিয়েছিল। তার সাথে সে আনন্দিত হয়েছিল এবং যখন অপরিচিত লোকেরা তাকে জিজ্ঞাসা করত, তোমার পিতাকে, সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিত, আমি ঈশ্বরের পুত্র। এই গল্প কতটা চমৎকার! যখন আমরা চিন্তা করি যে আমাদের প্রিয় স্বর্গীয় পরিবারের সদস্যদের মধ্যে কতজন তাদের পিতা ও মাতাকে না জেনে জীবনযাপন করছেন, আমাদের কি তাদের কাছে প্রকট করার তীব্র ইচ্ছা অনুভব হয় না যে তাদের সত্য পিতা ও মাতাকে? আত্মিকভাবে লোকেরা পিতাকে ভালোভাবে জানে না, তারা মাতাকেও জানে না। তার সাথে তারা তাদের আত্মিক পরিবেশের বিষয়েও জানে না। যদি কেউ জিজ্ঞাসা করে, আপনার পিতাকে, আমরা কিভাবে উত্তর দিতে পারি?
আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার পিতা হলেন ঈশ্বর। আমাদের কাছে পিতা ও মাতার দেওয়া স্পষ্ট প্রমাণ আছে। বাইবেলে এটাকে মুদ্রাঙ্ক দেওয়া হিসাবে বর্ণনা করা হয়েছে। স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যদের কি সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত লোকেদের কাছে পিতার নাম এবং মাতার মহিমার বিষয়ে গর্ব করা উচিত নয়? কাহিনীটির ব্যক্তি হলেন বেন হুপার, একজন গভর্নর যিনি আমেরিকায় দুবার নির্বাচিত হয়েছিলেন। ভাই ও বোনেরা, এই অন্ধকার জগতে আমাদের অসংখ্য ভাই ও বোনেরা আছে। আমাদের তাদের জানানো উচিত যে আমাদের পিতাকে। আমাদের অবশ্যই তাদের বলা উচিত, আপনারা অনেক বেশি পিতার সদৃশ, আপনারা অনেক বেশি মাতার সদৃশ। তাদের জানানো কি প্রয়োজনীয় নয় যে আপনাদের পিতা হলেন ঈশ্বর এবং আপনাদের মাতা হলেন ঈশ্বর? এইভাবে বাইবেল আমাদের কি করতে শিক্ষা দেয়? এটা আমাদের সমস্ত লোকেদের কাছে ঈশ্বরের নামের বিষয়ে গর্ব করার শিক্ষা দেয়। একটা পাত্রের নিচে প্রদীপ লুকিয়ে রেখো না, কিন্তু সেটা দীপাধারের উপরে রাখো, যাতে সমস্ত লোক এটা দেখতে পায়। বাইবেল কি আমাদের এটাই শিক্ষা দেয় না? আসুন আমরা বাইবেলে প্রমাণ খুঁজি যে আমাদের পিতা হলেন ঈশ্বর। প্রথমে আসুন ইব্রিয় 12 অধ্যায় দেখি। ইব্রিয় 12 অধ্যায় 8 পদ। কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা যারজ পুত্র নও। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? আমাদের একজন শারীরিক পিতা আছেন যিনি শরীরের জন্ম দেন, এবং একজন আত্মার পিতা আছেন যিনি আত্মার জন্ম দেন। আত্মিক জগৎকে বোঝার জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা কি প্রয়োজনীয় নয়? এইভাবে আমাদের এই সত্যকে অস্বীকার করা উচিত নয় যে আমাদের আত্মিক পিতা আছেন। আমাদের আত্মিক পিতা আছেন, এবং গালাতীয় 4 অধ্যায় অনুসারে আর কে আছেন? আমাদের আত্মিক মাতা আছেন। এইভাবে 2 কোরিন্থীয় 6 অধ্যায় 17 থেকে 18 পদ অনুসারে আমাদের কি বলা হয়েছে? আমাদের ঈশ্বরের পুত্র ও কন্যা বলা হয়েছে। এখনকার দিনে জগতের চার্চগুলিও দাবি করে যে তারা ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বর আমাদের স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে আমরা তাঁর সন্তান। পিতা আমাদের কপালে তাঁর মুদ্রাঙ্ক দিয়েছেন। কিসের দ্বারা? নিস্তার পর্বের রক্তের দ্বারা। পারিবারিক সম্পর্ক রক্তের দ্বারা তৈরি হয়, তাই এটাকে রক্তের সম্পর্ক বলা হয়। আসুন যাত্রাপুস্তক 12 অধ্যায় দেখি। যাত্রাপুস্তক 12 অধ্যায় 11 পদে ঈশ্বর বলেছেন, আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে, ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। 12 পদ। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব, আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত, এটা হল নিস্তার পর্বের মেষশাবকের রক্ত। আর এই রক্ত কি হবে? ইংরাজি বাইবেলে এটা লেখা আছে যে এটা একটা চিহ্ন হবে, অন্য কথায় একটা চিহ্ন বা একটা স্বাক্ষর। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে, পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। তাহলে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত কার চিহ্নকে সম্বোধিত করে? এটা ঈশ্বরের চিহ্নকে সম্বোধিত করে।
যেহেতু এটা ঈশ্বরের স্বাক্ষর, তাই নতুন নিয়মের সময় যিশু নিস্তার পর্বের রাতে জোর দিয়েছিলেন যে, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। অতএব, যেহেতু নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ঈশ্বরের রক্তকে সম্বোধিত করে, তাই ঈশ্বর সেই ঘরগুলিকে রক্ষা করেছিলেন এবং বিনাশকারী স্বর্গদূত তাদের উপর বিপত্তি নিয়ে আসেনি। তাদের মধ্যে ঈশ্বরের স্বাক্ষর ছিল, যা এই নির্দেশ করে যে এই স্থানের উপর কোনো বিপত্তি আসবে না। এটা এখন আমাদের কপালে মুদ্রাঙ্কিত রয়েছে। যদিও আমরা শারীরিক চোখ দিয়ে এটা দেখতে পারি না, বিনাশকারী স্বর্গদূতরা এবং বিচারকারী স্বর্গদূতরা এটা স্পষ্টভাবে দেখতে পারে। আজকের দিনে ঈশ্বরের দ্বারা মনোনীত হয়ে আমরা বিশ্বাসের পথে চলছি, নতুন নিয়মের পথ, পিতার পথ, মাতার পথ এবং রাজার পথ অনুসরণ করে। অতএব আমাদের এটার জন্য গর্ব করা উচিত। যদি কেউ জিজ্ঞাসা করে, আপনার পিতাকে, উত্তর দিতে দ্বিধা করবেন না। আমার পিতা হলেন ঈশ্বর, পবিত্র আত্মার যুগে যার নাম হল খ্রিস্ট আনসানহোম। 2000 বছর আগে পুত্রের যুগে তার নাম ছিল যিশু। পিতার যুগে আমার পিতাকে জিহোবা নামে ডাকা হতো। আমাদের আত্মবিশ্বাসের সাথে এটা বলা উচিত। শুধুমাত্র যারা নিস্তার পর্ব পালন করে, তারাই ঈশ্বরকে পিতা ও মাতা বলে ডাকার অধিকার রাখে। আসুন আমরা এটা আরেকটু পরীক্ষা করে দেখি। আসুন মথি 26 অধ্যায়ে যাই। আসুন মথি 26 অধ্যায় 17 পদ দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? 18 পদ। তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন 26 পদে নিস্তার পর্ব পালন করার দৃশ্য দেখি। 26 পদ। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, এই পানপাত্রে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে। তিনি পানপাত্র নিয়েছিলেন এবং ধন্যবাদ দিয়েছিলেন। তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা যিশু তাঁর মাংস ও রক্তের তাৎপর্য প্রকাশ করেছিলেন। যাদের কপালে খ্রিস্টের রক্ত দিয়ে মুদ্রাঙ্কিত করা হয়েছে, তাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে তাদের বর্তমান জীবন হল একজন রাজার জীবন। যেহেতু আমাদের পিতা হলেন ঈশ্বর, আমাদের কেমন জীবনযাপন করা উচিত? আমাদের কি ঈশ্বরের সন্তান বলে ডাকার যোগ্য হওয়া উচিত নয়? পিতা ও মাতার সন্তান হিসাবে আমাদের কি কথায়, কাজে, চিন্তায় এবং আচরণে পিতা ও মাতার সন্তানদের উপযুক্ত জীবনযাপন করা উচিত নয়? আসুন প্রকাশিত বাক্য 7 অধ্যায় 1 পদ দেখি। তারপরে আমি দেখিলাম, পৃথিবীর চারিকোণে 4 দূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর 4 বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের উপরে বায়ু না বহে। পরে দেখিলাম, আর এক দূত সূর্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাঁর কাছে কি ছিল? তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চৈঃস্বরে ডাকিয়া, যে 4 দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল, তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। এখানে এটা দেখায় যে স্বর্গদূত, যার কাছে ঈশ্বরের মুদ্রা আছে, তিনি পূর্বের দেশ থেকে প্রকট হয়ে 4 জন স্বর্গদূতকে বলেছিলেন,
আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। এখন আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে তাদের বিষয়ে দেখি যাদের কপালে মুদ্রাঙ্কিত করা আছে। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে 1 পদ দেখি। আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোন সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম। তাঁর নাম কোথায় থাকবে? কিভাবে তাঁর নাম তাদের কপালে এসেছিল? প্রকাশিত বাক্য 7 অধ্যায় অনুসারে ঈশ্বরের মুদ্রা কোথায় দেওয়া হয়েছিল? এটা তাদের কপালে দেওয়া হয়েছিল। ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। পূর্বদিকে সাধারণত স্ট্যাম্প ব্যবহার করা হয়, অন্যদিকে পশ্চিমে সাধারণত একটি স্বাক্ষর বা একটি প্রতীক ব্যবহার করা হয়, তবুও এটা একই অর্থ বহন করে। স্ট্যাম্পে পিতার নাম খোদাই করা আছে এবং স্বাক্ষরের মধ্যেও আছে। তাহলে যিশাই 52 অধ্যায় অনুসারে যদি আমরা ঈশ্বরের লোক হই, যারা হলাম ঈশ্বরের সন্তান, তাহলে আমাদের কি জানা উচিত? ঈশ্বর বলেছেন, আমার প্রজারা আমার নাম জানবে। এটা কি একটা বড় সমস্যা হবে না যদি তাদের কপালে ভুল নাম লেখা থাকত? তাদের কাছে অবশ্যই ঈশ্বরের নাম থাকা উচিত। যিশু কি পবিত্র আত্মার যুগে তাঁর নতুন নাম দেওয়ার প্রতিজ্ঞা করেননি? পিতার যুগে জিহোবা নাম, পুত্রের যুগে যিশু নাম, এবং পবিত্র আত্মার যুগে নতুন নাম আনসাংহং আমাদের কপালে অঙ্কিত করা হবে। আমাদের কপালে ঈশ্বরের নাম ধারণ করার জন্য আমাদের কি পালন করা উচিত? নিস্তার পর্ব, খ্রিস্টের পবিত্র রক্ত অবশ্যই আমাদের মধ্যে থাকা উচিত, কারণ তাঁর রক্ত হল ঈশ্বরের স্বাক্ষর। তাই নিস্তার পর্বের দ্রাক্ষারসের বিষয়ে উল্লেখ করে তিনি বলেছিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। অতএব যাদের মধ্যে খ্রিস্টের রক্ত নেই, তারা যদি ঈশ্বরকে আব্বা, পিতা বলে ডাকে, তারা হল মিথ্যা সন্তান। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে ফিরে যাই। 22 অধ্যায় 3 পদ। এবং কোন সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তারা কি করবে? যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। যে কোনো লোক রাজত্ব করতে পারে না, কিন্তু শুধুমাত্র তারা যাদের কপালে ঈশ্বরের নাম খোদাই আছে। তাদের কপালে তাঁর নাম চিহ্নিত করার জন্য ঈশ্বর কি ব্যবহার করেছিলেন? যাত্রা পুস্তক 12 অধ্যায় অনুসারে এটা ছিল নিস্তার পর্বের মেষশাবকের রক্ত। ঈশ্বর তাদের দরজার কাঠামোর দুই পাশে ও উপরে রক্ত লাগাতে আজ্ঞা দিয়েছিলেন, এবং এটা একটা চিহ্ন হয়েছিল। ঈশ্বরের রক্ত সমস্ত বিপত্তিকে তাদের উপর থেকে পার করতে সক্ষম করেছিল। এটা কাকে সম্বোধিত করে? এটা ঈশ্বরের নামকে সম্বোধিত করে। যারা অনন্তকালের জন্য রাজত্ব করবে তারা হল সেই লোক যাদের কপালে ঈশ্বরের নাম খোদাই করা আছে। যাদের কাছে তাঁর নাম নেই, তারা অনন্তকাল রাজত্ব করার মহিমায় অংশ নিতে পারবে না। আসুন আমরা এই বিষয়ে প্রথম যোহন 2 অধ্যায় দেখি। প্রথম যোহন পুস্তক 2 অধ্যায় 25 পদ। আর ইহা তাহারই সেই প্রতিজ্ঞা, যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন। এটা কি? তাহা অনন্ত জীবন। বাইবেল সাক্ষ্য দেয় যে ঈশ্বর তাঁর সন্তানদের অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বর মানবজাতিকে অনন্ত জীবন দেওয়ার জন্য তাঁর মাংস ও রক্ত দিয়েছেন।
এবং নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করেছেন যাতে তারা তাঁর মাংস ও রক্ত গ্রহণ করতে পারে। ঈশ্বরের প্রতিজ্ঞা শুধুমাত্র এরকম লোকেদের জন্য। তাহলে প্রথম যোহন 5 অধ্যায়ের দ্বারা আসুন আমরা তাদের বিষয়ে প্রমাণ নিশ্চিত করি যে কারা অনন্ত জীবন পেয়েছে এবং কারা পায়নি। আসুন প্রথম যোহন 5 অধ্যায় 11 পদ দেখি। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন? সেই সাক্ষ্য হল ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন। লোকেরা বলে, যদি আমরা বিশ্বাস করি আমরা অনন্ত জীবন পাব। কিন্তু ঈশ্বর কি নতুন নিয়মের বিধি স্থাপন করেননি, যাতে সাধারণভাবে বিশ্বাসের দ্বারা অনন্ত জীবন পাওয়ার বদলে আমরা খ্রিস্টের মাংস ও রক্তে অংশ নিতে পারি? এই সত্য কি? তিনি তাঁর সন্তানদের জীবনের সেই সত্য নিস্তার পর্বের শিক্ষা দিয়েছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। এটা যোহন 6 অধ্যায় 54 পদে লেখা আছে। তাহলে প্রথম যোহন 5 অধ্যায় 11 পদ অনুসারে সাক্ষ্য কি? ঈশ্বর আমাদের কি দিয়েছেন? তাহলে প্রথম যোহন 2 অধ্যায় কি বলে যে এই অনন্ত জীবন কাদের দেওয়া হয়েছে? অনন্ত জীবন হল তাঁর সন্তানদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা এবং এটা নিস্তার পর্বের দ্বারা আমাদের দেওয়া হয়েছে। যাত্রাপুস্তক 12 অধ্যায়ে ঈশ্বর নিস্তার পর্বের মেষশাবকের রক্ত প্রয়োগ করতে আজ্ঞা দিয়েছিলেন এবং প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদে কি লেখা নেই? খ্রিস্ট হলেন আমাদের নিস্তার পর্বের মেষশাবক। অবশেষে সেই রক্ত হল ঈশ্বরের চিহ্ন। এটা হল ঈশ্বরের মুদ্রা, তাঁর স্বাক্ষর। সেই জন্যই সমস্ত বিপত্তি পার হয়ে যায় এবং আমরা ঈশ্বরকে আব্বা, পিতা বলে ডাকতে পারি। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে যারা মৃত্যুহীন মহিমাময় জগতে চিরকাল রাজত্ব করবে তাদের কপালে কি আছে? তাদের উপর মেষশাবকের নাম লেখা আছে। তাদের কাছে অবশ্যই সেই নাম থাকা দরকার। তাহলে ঈশ্বরের লোকেদের ঈশ্বরের নাম জানা উচিত কিনা? তাদের এটা জানা উচিত। আসুন যিশাইয় 51 অধ্যায় 7 পদ দেখি। তোমরা যাহারা ধার্মিকতা জানো যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তারা কারা যারা কোনটি সঠিক জানে এবং তাদের অন্তরে ঈশ্বরের ব্যবস্থা খোদাই করে? তারা কি ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান নয়? মর্তের টিটকারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না। কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে ও কৃমিরা তাহাদিগকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে, কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে। ঈশ্বরের সন্তানদের বিষয়ে আসুন 52 অধ্যায় 5 পদ থেকে পড়তে থাকি। আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নিত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্তারা চিৎকার করিতেছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে। এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে। ঈশ্বরের সন্তানরাও আমার প্রজাদের বিভাগে অন্তর্ভুক্ত আছে। ঈশ্বরের সন্তানদের অবশ্যই ঈশ্বরের নাম জানা দরকার। আজ যখন আমরা জিজ্ঞাসা করি পিতার যুগে ঈশ্বরের নাম কি ছিল, যে কেউ সামান্য হলেও বাইবেল বোঝে তারা বলবে জিহোবা। পুত্রের যুগের বিষয় কি? তারা বলবে যিশু। তাহলে পবিত্র আত্মার যুগে ঈশ্বরের নাম কি? তারা জানে না। এটা কি শুধু পবিত্র আত্মা নয়? তিনি কি সহায় নন? আমরা পিতার যুগে বা পুত্রের যুগে বাস করছি না, কিন্তু পবিত্র আত্মার যুগে বাস করছি। তাহলে আমাদের কি সেই নাম জানা উচিত যা ঈশ্বর পবিত্র আত্মার যুগে ব্যবহার করবেন, নাকি সেই নাম না জানা ঠিক আছে? আমাদের নাম জানা উচিত। শুধুমাত্র তখনই আমরা পার্থক্য করতে পারব যে আমাদের কপালে ঈশ্বরের নাম খোদাই আছে নাকি অন্য কোনো দেবতার নাম। সেই জন্যই যিশু বলেছিলেন যে এটা গ্রহণ করে সে ছাড়া কেউ আমার নতুন নাম জানে না। নতুন নাম খ্রিস্ট আনসাংহোংয়ের নাম না জানা লজ্জাজনক হবে।
এটা কি আরও বেশি লজ্জাজনক হবে না যদি আমরা মাতার নাম না জানি? সেই জন্যই ঈশ্বর আমাদের ঈশ্বরের নামের বিষয়ে গর্ব করতে বলেছেন। আসুন গীতসংহিতা ২০ অধ্যায় খুলি এবং এটা নিশ্চিত করি। আসুন গীতসংহিতা ২০ অধ্যায় ৭ পদ দেখি। ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা কিসের জন্য গর্ব করি? আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। জিহোবা নাম ছিল ঈশ্বরের একমাত্র নাম, যা যিহুদি সমাজে সাধারণ জ্ঞান হয়ে উঠেছিল। তাদের দৃষ্টিকোণ থেকে যারা যিশু নামে বিশ্বাস করেছিল তাদের নতুন এক ধর্মের বা এমনকি বিধর্মী বলে মনে হয়েছিল। যিহুদি ধর্মের লোকেরা জানত না যে যুগ পিতার যুগ থেকে পুত্রের যুগে পরিবর্তিত হয়ে গিয়েছিল। এই যুগেও এরকমই। পবিত্র আত্মার যুগ শুরু হয়েছিল যখন ডুমুর গাছের শাখা কোমল হয়ে এর পাতা বের হয়েছিল। কিন্তু অনেক লোকেরা এখনও জানে না যে যুগ বদলে গেছে। এই যুগে ঈশ্বরের নামের সাথে আমাদের কি করা উচিত? আমাদের এটার বিষয়ে গর্ব করা উচিত। আমাদের জগতের সমস্ত লোকেদের গর্বের সাথে বলা উচিত যে আমাদের কাছে খ্রিস্ট আনসাংহোম, আমাদের পিতা আছেন, যিনি মানবজাতিকে বাঁচানোর জন্য নতুন নামে এই পৃথিবীতে এসেছেন। যিশু নামের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা কতটা অত্যাচার সহ্য করেছিল। তাদের বিধর্মী বলে চিহ্নিত করা হয়েছিল, তারা রোমান অ্যাম্ফিথিয়েটারে সিংহের খাবার হয়েছিল, বা তাদের মানব মশাল হিসাবে পোড়ানো হয়েছিল। কিন্তু এরকম অত্যাচার সত্ত্বেও তারা অত্যাচারকে মহিমা হিসাবে গ্রহণ করে সেই নামের বিষয়ে সাক্ষ্য দিয়েছিল। আমরা নতুন নিয়মের দ্বারা এটা নিশ্চিত করতে পারি। পিতার যুগ ও পুত্রের যুগ চলে গেছে। আমরা পবিত্র আত্মার যুগে বাস করছি। তাহলে আমাদের অবশ্যই পবিত্র আত্মার নাম প্রচার করা এবং লোকেদের হৃদয়ে এটা অঙ্কিত করা উচিত। আপনি এতই পিতার সদৃশ যে আমার মনে হয় যে আপনাকে আমার জানানো উচিত যে তিনি কে। আপনার পিতা অবশ্যই ঈশ্বর। তাহলে আপনার কি ঈশ্বরের নাম জানা উচিত নয়? পিতার যুগে নাম ছিল জিহোবা এবং পুত্রের যুগে নাম ছিল যিশু। পবিত্র আত্মার যুগে তিনি নতুন নাম খ্রিস্ট আনসাংহোংয়ের সাথে এসেছেন। আমাদের সমস্ত লোকেদের কাছে গর্বের সাথে ঘোষণা করা উচিত যে খ্রিস্ট আনসাংহোং হলেন আমাদের স্বর্গীয় পিতা। এটা কি সেই মিশনগুলির মধ্যে একটা নয় যা এই যুগে আমাদের নেওয়া উচিত? আসুন মথি ২৮ অধ্যায়ে আরও একটি পদ দেখি। আসুন মথি ২৮ অধ্যায় ১৮ পদ দেখি। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, তাহাদিগকে বাপ্তাইজ করো। আমাদের কোন নামে তাদের বাপ্তিস্ম দেওয়া উচিত? যখন আমরা অনেক লোকের সাথে কথা বলি, তারা পিতার নাম জিহোবা এবং পুত্রের নাম যিশুকে স্বীকার করে। কিন্তু তারা জানে না যে পবিত্র আত্মার নাম আছে। তারা বলে, কিভাবে পবিত্র আত্মার নাম থাকতে পারে? কিন্তু আপনাদের বাইবেল কি বলে যে পবিত্র আত্মার নাম আছে কি নেই? আমাদের বাইবেলের সাথে কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয়। যেহেতু লেখা আছে পবিত্র আত্মার নাম আছে, তাই সেই নামের অবশ্যই অস্তিত্ব আছে। আমাদের সঠিকভাবে তাঁর নামকে স্বীকার করা এবং সমস্ত সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত পিতার মহিমা প্রকট করা উচিত। আমরা কি খ্রিস্টের রক্তের দ্বারা অনন্ত জীবন পাইনি? যেহেতু ঈশ্বরের রক্তের সাথে আমাদের কপালে মুদ্রাঙ্কিত করা হয়েছে, তাই তিনি কখনো আমাদের উপর আশা ছেড়ে দেন না। শেষ পর্যন্ত বিশ্বাসে থেকে এবং পিতা ও মাতার বিষয়ে গর্ব করে
আসুন আমরা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত নতুন নাম খ্রিস্ট আনসাংহংয়ের প্রচার করি, যেভাবে প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা যিশুর বিষয়ে প্রচার করেছিল। এই যুগে শুধুমাত্র আত্মা নয়, কিন্তু কন্যা ও সিওনের সন্তানদের জীবন জলের উৎসের দিকে ডাকছেন। এই আশা করে যে আমাদের সমস্ত স্বর্গীয় পরিবারের সদস্যরা শুধুমাত্র পিতার নামকে নয়, কিন্তু মাতার নামকেও মূল্য দেবেন এবং সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার ছড়িয়ে দেবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।